সাকিব খান সুপারস্টার এমনি এমনি হয় নাই, ওর যোগ্যতা আছে। ও চাইলে বাংলাদেশের ভালো ভালো নায়িকাদের সাথে কাজ করতে পারে, কিন্তু ও দেখেছেন ভালো নায়িকাদের ছাড়া কাজ করে না। ও যাদের যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, তাদেরকে নিয়ে কাজ করে। তো মিষ্টি জান্নাত কেন? আমাদের মতো অনেক মিষ্টি জান্নাতি আছে ওনার পিছনে, এখনো চান্স পাইতেছে না ওনার কাছে কাজ করার জন্য। তো মিষ্টি জান্নাতের কোন যোগ্যতা আছে যে ওনাকে নিয়ে কথা বলা? আমাদেরই তো যোগ্যতা নেই যে ওনাকে কথা বলার। তুমি জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যত। কেননা সবার স্বপ্ন সুপারস্টারের সাথে ছবি করার। আমার ইচ্ছে আমিও সাকিব খানের সাথে ছবি করতে। আমি দেখতে শুনতে কি খারাপ? ইদানিং একটা বিষয় ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সাকিব খানের তৃতীয় স্ত্রী হচ্ছে। এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? মিষ্টি জান্নাত আপনারা কি বলবেন যে মিষ্টি জান্নাত কি করে, ওনার কি যোগ্যতা রাখে একজন সাকিব খানকে নিয়ে কথা বলার? ওনার নাকি দুবাই থেকে অফার আসে, শেখরা অফার দেয় বিয়ের জন্য, সেক্ষেত্রে সাকিব খানের স্ট্যাটাস তার স্ট্যাটাস যায় না। সাকিব খান সুপারস্টার এমনি এমনি হয় নাই, ওর যোগ্যতা আছে। ও চাইলে বাংলাদেশের ভালো ভালো নায়িকাদের সাথে কাজ করতে পারে, কিন্তু ও দেখেছেন ভালো নায়িকাদের ছাড়া কাজ করে না। ও যাদের যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, তাদেরকে নিয়ে কাজ করে। তো মিষ্টি জান্নাত কেন? আমাদের মতো অনেক মিষ্টি জান্নাতি আছে ওনার পিছনে, এখনো চান্স পাইতেছে না ওনার কাছে কাজ করার জন্য। তো মিষ্টি জান্নাতের কোন যোগ্যতা আছে যে ওনাকে নিয়ে কথা বলা? আমাদেরই তো যোগ্যতা নেই যে ওনাকে কথা বলার। একটা হিরোইন তখনই হবে যে সমাজে তাকে চাপে, সমাজে তাকে ভালোভাবে দেখবে। তো উনি যেহেতু হিরোইন, উনাকে কয়টা মুভিতে আপনারা দেখেছেন? আমি তো মনে হয় না একটা মুভি তো আপনাকে ওনাকে দেখেছেন। উনি 2-3টা মুভি করেছেন। আচ্ছা ঠিক আছে, উনি সাকিব খানকে বোঝানোর কোন ওয়ে রাখে না, কারণ উনি একজন সফল অভিনেতা, কারণ হয়তো বাংলাদেশের মাঝে উনি সুপারস্টার। তো ওনাকে নিয়ে আমরাও কখনো কটু কথা বলবো না, উনি ওনার যোগ্যতা অনুযায়ী কাজ করছেন। তো মিষ্টি আপুকে বলবো, আপু আপনি যাই বলেন ভাইরাল হওয়ার জন্য, এখন সবাই ভাইরাল হওয়ার দান্দা। আপনি প্লিজ আপনার পার্সোনালিটি মেনটেন রেখে একজন মিডিয়া পারপাসের কথা ঠিকঠাক করে কথা বলবেন, কারণ হচ্ছে উনি একজন সফল অভিনেতা এবং হচ্ছে সুপারস্টার বাংলাদেশে। সাকিব খানের যা আছে বাংলাদেশে কোনো হিরোর তা নাই, কারণ হচ্ছে উনি সেই যুগ থেকে কাজ করে আসতেছে। তো এটা মাথায় রাখতে হবে সবাই, ঠিক আছে? কাউকে মন্তব্য করতে হলে তার পিছনের জায়গাটা দেখতে হবে যে সে কি ছিল বা কি করে এখানে আসছে। আপু, আমরা আগে দেখেছি সিনেমাতে শাকিব খান যখন নতুন সিনেমাতে যোগ দেন, তখন তিনি 2-3জন নায়ক মিলে মুভি করতেন, কিন্তু বর্তমানে তিনি কোনো নায়ককে নিয়ে ছবি করতে চান না, তিনি শুধু একাই ছবি করতে চান। এ ব্যাপারে কি? আমি এটা একান্তই হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া পারপাস কাজ, যেগুলো হচ্ছে ডিরেক্টর অ্যাডিকশন। সাকিব খানের এখানে কোনো হাত নাই, এটা হচ্ছে কারণ মিডিয়া থেকে যারা কাজ করে হচ্ছে ডিরেক্টর। আমি বলবো যে ডিরেক্টরদেরকে আপনারা এই কোয়েকশনটা করেন। ডিরেক্টর হচ্ছে একটা মুভি যখন করে, প্রডিউসার ডিরেক্টর নিয়ে ওরাই হচ্ছে এই কাজটা করবেন। সাকিব খানের এখানে কোনো হাত নাই। তো এখানে আমি সাকিব খান ভাইয়াকে আমি করবো। সালমান শাহর জন্য আমার প্রাণপ্রিয় ক্রাশ সালমান শাহ। শাবনুর আপু যদি আমার এই নিউজটা দেখেন, তা আমি সত্যি আপু আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে। আমার সেই ছোটকালের জীবনটা হচ্ছে আপনাদের, যখন হচ্ছে আমি ছোট ছিলাম তখন হচ্ছে মাথায় গামছা দিয়ে আমি নাচতাম সাকিব সালমান শাহ ভাইয়ার মুভি গান সং শুনে শুনেই নাচতাম। তো তখন শাবনুর আপু রুলটা আমি প্লে করতাম সবসময়, তখন ছোট্টও ছিলাম, নিজেকে শাবনূর, হ্যাঁ নিজেকে শাবনুর হিসেবে মনে করতাম, যে ওনার অঙ্গি ভঙ্গি গাছে উঠতাম, তারপর হচ্ছে খেলাধুলা করতাম এটা। তো শাবনুর আপু আর সালমান শাহ ভাইয়ার একটা গান আমার খুব ভালো লাগে, তো ওইটাই বলতেছি। তুমি এমনি এক জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যত। তুমি এক জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। ধন্যবাদ সবাই।